হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে প্রত্যেক জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ প্রত্যেক রাজ্য প্রত্যেক জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের পর তোমরা যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টেই তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, আর এটি কিন্তু তোমাদের জন্য খুবই বড় একটি অপরচুনিটি। তো তোমরা এখানে অবশ্যই আবেদন করে এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারো। তো দেখো, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। আর এরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবনের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 জুন 2025, অর্থাৎ 20 জুন 2025 এর মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। কোনো রকম অফলাইন পদ্ধতি নয়, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদনটি করতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমি একদম অফিসিয়াল যে নোটিশ সেটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদনের জন্য যে শেষ তারিখ সেটা হচ্ছে 20/6/2025। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন পদ্ধতি নয়। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এখানে আবেদন করার মেন কন্ডিশন যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো সেক্ষেত্রে প্রত্যেক ভারতীয় নাগরিক এবং প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের জব পোস্টিং কিন্তু সম্পূর্ণ তোমরা যে ডিস্ট্রিক্ট ধরে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টেই তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এবার আসে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না। তাহলে তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে কমপ্লিট করা হবে না, সম্পূর্ণ একাডেমিক লেভেলের উপর তোমাদের কিন্তু নাম্বার দেওয়া থাকবে। অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা 30 নাম্বার পাবে, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে 30 নাম্বার, এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমাদের 40 নাম্বার। এই করে তোমাদের 100 নাম্বার ওয়েটেজ কিন্তু থাকছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর, এবং এর উপরই ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং সেই ওয়াইজ কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ সম্পূর্ণ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এবং এরপর তোমাদের কিন্তু টাইপিং টেস্টের জন্য ডাকা হবে, যেটা হচ্ছে ফেজ 1 এ, এবং এরপর তোমাদের ফেজ 2 এ ডাকা হবে, অর্থাৎ ইন্টারভিউতে ডাকা হবে এবং তোমাদের এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে মাইক্রোসফট এক্সেলের উপর, এবং তোমাদের ইন্টারভিউতে 1:3 রেশিওতে ডাকা হবে। এবং এই পুরো বিষয়টা কিন্তু তোমাদের এই টেবিলের মাধ্যমে বলে দেওয়া আছে, যেখানে টাইপিং টেস্টের মধ্যে তোমাদের ফেজ 1 এ 40 নাম্বার থাকছে, এরপর তোমাদের এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল থেকে থাকছে 50 নাম্বার, ইন্টারভিউ থাকছে 10 নাম্বার, টোটাল তোমাদের এখানে 100 নাম্বার থাকছে। অর্থাৎ একাডেমিকে তোমাদের 100 নাম্বার এবং তোমাদের এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার উপর 100 নাম্বার থাকছে। এইগুলোর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। কোনো রকম রিটেন টেস্ট তোমাদের নেওয়া হবে না, সম্পূর্ণ এই যে মার্কস আছে এই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি কি বলছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা হচ্ছে মাস্ট হোল্ড ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো বা এবং এর পাশাপাশি তোমাদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট যেটা আছে আবেদন করার জন্য, তোমাদের বয়স যদি 21 থেকে 35 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক ভারতীয় নাগরিকই এখানে আবেদন করতে পারবে এবং এই বয়সটা তোমরা 1 জুন 2025 ধরে হিসেব করবে। এবার আসে তোমাদের প্রতি মাসে বেতনের ব্যাপারটা। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 16,000 টাকার মতন কিন্তু বেতন দেওয়া হবে। এছাড়াও তোমাদের কি কি জব রেসপন্সিবিলিটিস থাকবে সেইগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে, তোমরা একবার এই জায়গাগুলো দেখে নিও। এবার আসে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টে এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল 12টা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, কিন্তু তুমি যদি এই 12টার বাইরেও অন্য কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই 12টি ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটি ডিস্ট্রিক্ট চুজ করে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে দেখো সাউথ 24 পরগনা থেকে তোমাদের 4টি মতন ভ্যাকেন্সি আছে। এখানে কি কি ডিস্ট্রিক্ট আছে তোমরা দেখতে পাচ্ছ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা,
নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, তারপর পূর্ব মেদিনীপুর, তারপর সাউথ চব্বিশ পরগনা, মোট 12টি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এই 12টি ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের জব পোস্টিং পড়ে যাবে, কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে টোটাল শূন্যপদ আছে 26টি, আর সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আর কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ টেম্পোরারি বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি তোমাদের করা হচ্ছে। এরপরও তোমাদের আরো একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, আমি ব্যাক টু ব্যাক দুখানা নোটিফিকেশন দেখাচ্ছি যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। সেটা হচ্ছে এই নোটিফিকেশনটা, এখানেও তোমরা ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট পেয়ে যাবে যেখানে তোমাদের 16,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, এবং এইখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 16/6/2025। এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে অর্থাৎ এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট এন্ড দ্য এক্সিস্টিং আইটি পার্সোনাল উইল বি কল্ড ফর রিটেন কাম কোডিং টেস্ট নেওয়া হবে 90 নম্বরে, এবং তারপর তোমাদের 10 নম্বরের ইন্টারভিউ নিয়ে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ এখানে তোমরা ডিও পোস্ট দেখতে পাবে, আবার আইটি রিলেটেড কিছু পোস্টও তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের আমি অলরেডি ডিও পোস্টে দেখিয়ে দিয়েছি, যেখানে গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেটের প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে। এরপর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে পিজিডিসিএ, বা তোমরা যদি বিএসসি কম্পিউটার সায়েন্সের উপর করে থাকো, বা তোমরা যদি বিসিএ কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 21,000 টাকার মতন বেতন দেওয়া হবে, এবং আবেদন করার ক্ষেত্রে তোমাদের এই রিকোয়ার্ড এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন আছে। এছাড়াও তোমরা যদি সফটওয়্যার ডেভেলপার পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে প্রতি মাসে 40,000 টাকার মতন বেতন থাকবে। 1 বছরের তোমাদের রেলিভেন্ট ডিপার্টমেন্টের উপর এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। এছাড়াও তোমরা যদি ফার্স্ট ক্লাস পাস করে থাকো বিই বিটেক থেকে, বা তোমরা যদি এমএসসি বা আইটি কম্পিউটার সায়েন্সের উপর ফার্স্ট ক্লাস পাস করে থাকো, তো এরকম করে তোমরা কিন্তু আরো বিভিন্ন পোস্ট পেয়ে যাবে। যেমন তোমরা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট পেয়ে যাবে, যেখানে তোমাদের প্রতি মাসে 75,000 টাকার মতন বেতন থাকবে ফার্স্ট ক্লাস থেকে। তোমাদের যদি বিই বিটেক থেকে বা এমএসসি থেকে বা এমসিএ এর উপর ফার্স্ট ক্লাস থেকে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং অবশ্যই তোমাদের মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তো এই সমস্ত তোমরা কিন্তু বিভিন্ন হায়ার গ্রেডের পোস্ট দেখতে পাবে আবেদন করার ক্ষেত্রে। তো এবার তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, এর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন গুলো প্রকাশিত করা হয়েছিল, যেখানে তোমরা আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশনে তোমাদের চলে আসতে হবে। রিক্রুটমেন্ট সেকশনে চলে আসার পর তোমরা পরপর দুটো নোটিফিকেশন দেখতে পাবে। একটিতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 16/6/2025, আর একটিতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20/6/2025। এবং এই নোটিফিকেশন লিংকে ক্লিক করে তোমরা কিন্তু নোটিফিকেশনও ডাউনলোড করতে পারবে। এখানে তোমাদের কি করতে হবে, আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে আধার নাম্বার দেওয়ার পর তোমাদের ফোনে একটি ওটিপি আসবে, অর্থাৎ আধার নাম্বারের সাথে তোমাদের ফোন নাম্বার কিন্তু লিংক করিয়ে রাখতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আদারওয়াইজ তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। যাদের যাদের আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিংক করা আছে তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে। এবং তারপর তোমাদের কি করতে হবে, তোমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমাদের নাম থেকে শুরু করে তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে বেসিক ডিটেলস যেগুলো থাকে, তারপর তোমাদের এডুকেশনাল ডিটেলস গুলো দিতে হবে, এবং তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করে ফাইনাল তোমাদের সাবমিট করতে হবে। এই হচ্ছে আবেদন করার প্রসেস। এই প্রসেস মেনটেন করে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল এবং প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য যে পোস্ট ওয়াইজ যোগ্যতা আছে সেগুলো অবশ্যই তোমাদের একবার চেক করে নিতে হবে আবেদন করার আগে। এবার আসে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে এবং তোমাদের যখন ইন্টারভিউ হবে, তখন তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ডকুমেন্টসের মধ্যে অবশ্যই তোমাদের এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন হবে, যেখানে ক্লাস 10 থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আছে, এবং তার সার্টিফিকেট মার্কশিটের ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম। এবং এরপর তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেটের প্রয়োজন হবে। তারপর তোমাদের ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন হবে, অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 এর সার্টিফিকেট কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে শো করাতে পারো। এবং যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে। এছাড়া অবশ্যই তোমাদের কিন্তু আধার কার্ডের প্রয়োজন আছে। আধার কার্ড না নিয়ে গেলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করা হবে না। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, এবং এই ডকুমেন্টস গুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমও কিন্তু নিয়ে যেতে হবে। অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমাদের কিন্তু তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে তখন তোমাদের নিয়ে যেতে হবে। তো আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। এইরকমই বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।